নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম ফুলকপির একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি নিয়ে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি বোটাগুলো ফেলে দিয়ে কেটে ধুয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর আমার ফুলকপিটা অনেক দিন ছিল, একটু কালো হয়ে গেছে, কিছু মনে করবেন না। আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, দিয়ে দেবো শাহমরিচ 1 চামচ, আর দিয়ে দেবো অল্প একটু জয়ত্রীর পাপড়ি দিলাম আর কি। আর দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ, আর একটুখানি দারচিনি ভেঙে দিয়েছি। এটা আমি ভেজে নেব। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মশলাটা ভেজে আমি শিলের মধ্যে দিয়ে দিয়েছি, গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এবার এটা এক সাইডে রেখে দেব। এখন এই শিলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, আর কাজু বাদামগুলো আমি ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চারমগজ। এটা মিহি পেস্ট করে বেটে নেব। মিহি পেস্ট করে আমি বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। খুব ভালো করে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। জলটা একটু গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে আমি ঘড়ি ধরা 2 মিনিট ভাপিয়ে নেব। আমি কিন্তু ফুলকপিটা সেদ্ধ করব না। ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে আমি নামিয়ে নেব। ফুটে উঠেছে, আমি নামিয়ে নেব নেড়েচে ফুলকপিগুলো। 1-2 মিনিট ভাপিয়ে নিলেই যথেষ্ট। ফুলকপিগুলো আমি নামিয়ে নেব। ফুলকপিগুলো নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে আমি তেল দিয়ে দিয়েছি বসিয়ে গ্যাসে। তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর যেহেতু আমি লবণ দিয়ে ভাপিয়েছিলাম, তাই এখানে আমি লবণ দিচ্ছি না। ফুলকপিগুলো গোল্ডেন কালার করে ভেজে নিলাম। আর এখানে কিন্তু এই তরকারিতে হলুদের ব্যবহার হবে না। আমি ফুলকপিগুলো ভেজে তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়ে কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব, 2 চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি টক দই, কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে আমি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার একদম সাদা সাদা তরকারি কেমন লাগে, তাই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো 2 চামচ। আরও কিছুটা মশলা আমি রেখে দিয়েছি, সেটা পরে কাজে লাগাবো। খুব ভালো করে আমি কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে এসছে আমার মশলা থেকে। এখন দিয়ে দেব ভাজা ফুলকপির টুকরোগুলো। খুব ভালো করে আমি সময় নিয়ে কষিয়ে নেব ফুলকপিটা মশলার সঙ্গে। আমি মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ চিনি। যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে, আবার এদিকে তরকারিটা নিরামিষ, চিনি দিলে স্বাদটা খুবই ভালো আসে। আমি আরও মিনিট 3 কষিয়ে নিলাম ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাউডার দুধ, আমি গুলে রেখেছিলাম উষ্ণ গরম জলে, সেই দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নারকেলের দুধ বা গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি এটা একদম লো ফ্লেমে রান্না করব 5 মিনিট ঢাকা দিয়ে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি, নেড়েচেড়ে দেব। দেখে নিতে হবে ফুলকপিটা কতটা সেদ্ধ হলো। এই পর্যায়ে যেটুকু ভাজা মশলার গুঁড়ো ছিল আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আরও মিনিট 3 আমি ঢাকা দিয়ে রান্না করব। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আমার তরকারি কিন্তু একদম হয়ে গেছে। নিরামিষ ফুলকপির রোস্ট খেতে কিন্তু অসাধারণ হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর ঘিটা দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।